ভেরি গুড ইভিনিং অল মাই ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা অনেকেই কমেন্টস করছো যে দাদা এখন তো সরকারি চাকরির অনেকটা ক্রাইসিস, চাকরি বের হয় না, বের হলো এগুলো পাওয়া অনেকটা কষ্টকর হচ্ছে। বাট ইউটিউব খুললে দেখা যায় 15, 16, 17, 18টা চাকরি প্রত্যেক দিনে। বাট তোমাদেরকে এতটুকু বলতে চাই, দেখো আমাদের চ্যানেলে তোমরা এতটুকু বিলিভ রাখতে পারো যে চাকরিগুলি তোমরা অ্যাপ্লাই করলে, চাকরিগুলো পেলে তোমাদের লাইফ সিকিউর। দ্যাট মিন্স তোমরা ডাল ভাতের জন্য তোমাদের কোনো চিন্তা করতে হবে না, তোমাদের লাইফ সিকিউর। সেই চাকরির সেই জব নোটিফিকেশানগুলোই তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। নাকি অনেক প্রাইভেট কন্ট্রাকচুয়াল অনেক জব রয়েছে যেগুলো তুমি পেয়ে গেলেও 1-2 বছর পরে তোমাকে ছাঁটাই করে দেবে, কোনো ফিউচার নেই। আজকে পেয়েছো, কালকে তোমার চলে যেতে পারে, কিছু উল্টাপাল্টা হলে তোমাকে বস বের করে দেবে। এমন চাকরি তোমরা আমাদের চ্যানেলে পাবে না। যেগুলো তোমাদের লাইফ সিকিউর সেই চাকরিগুলো আমি নিয়ে আসতে চেষ্টা করি, হোক ত্রিপুরা স্টেটের চাকরি, হোক সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। চলো আজকে এমনই একটি চাকরি নিয়ে এসেছি যেখানে সর্বমোট 27টি ভ্যাকেন্সি রয়েছে। পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান 1, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্স 1, যেখানে মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্টগুলো তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি রয়েছে। অ্যাটেন্ডেন্সে রয়েছে ইউআরদের জন্য 2টি ভ্যাকেন্সি এবং টেকনিশিয়ান 1-এ রয়েছে ইউআরদের জন্য 7টি ভ্যাকেন্সি, ওবিসি এসটির জন্য 2টি, এসসির জন্য 2টি, ওবিসির জন্য 5টি, ইডাব্লিউএসের জন্য 3টি। সর্বমোট ভ্যাকেন্সি রয়েছে 19টি। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্সে রয়েছে 6টি ভ্যাকেন্সি, এর মধ্যে ইউআর 2টি, এসটি 2টি, ইডাব্লিউএস 2টি। সর্বমোট ভ্যাকেন্সি রয়েছে আমাদের কতটুকু? 27টি ভ্যাকেন্সি রয়েছে। অ্যাপ্লাই করতে তোমাদের কি কি লাগবে যোগ্যতাতেই বলেই দিলাম, মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন যোগ্যতা অ্যাপ্লাই করতে পারবে। সিলেকশন প্রসেস কীভাবে হবে, জব পোস্টিং কোথায় হবে, সব কিছু ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। চলো তার আগে তোমাদেরকে একটু বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। এতটুকু তোমাদেরকে আমি গ্যারান্টি দিতে পারি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশান, সঠিক জব কর্মবার্তা অনলাইন চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তাছাড়া আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি আপডেটেড নোটস, আপকামিং টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, আপকামিং জিআরবিটি 2, ত্রিপুরা পুলিশ কনস্টেবল ভাইবা, হাইকোর্ট গ্রুপ ডি, পিয়ন, ডেন্টাল কলেজ, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, রেলওয়ে এনটিপিসি, রেলওয়ে টেকনিশিয়ান, ডেন্টাল কলেজ সমেত ত্রিপুরার যাই এক্সাম রয়েছে সবগুলোর কোয়ালিটি মেনটেন নোটস এবং সাব ইন্সপেক্টর নোটসের জন্য তোমরা অনেকেই কমেন্টস করছো, এগুলোর কাজ চলছে। তোমরা আগামী মাসের দিকে যোগাযোগ করবে, ঠিক আছে? যদি আমাদের নোটগুলো নিতে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশন আছে, বা তোমরা নোট করে নাও 9612998930, 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ নোটসে অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিতে পারবে। এতটুকু তোমাদেরকে আমি বলতে পারি, যথেষ্ট চেষ্টা করছি বেটার থেকে বেটার পরীক্ষা রেজাল্ট করতে পারবে, ঠিক আছে? চলো তাহলে জবটা তোমরা দেখতে পেয়েছো, এখনও তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে। দেখো অ্যাপ্লাই সম্পূর্ণটা তোমাদেরকে অনলাইন মোড করতে হবে। আচ্ছা তার আগে তোমাদেরকে বলে দিই, তোমাদের যে লাস্ট ডেট রয়েছে তোমাদের 11/12/2024, লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন করতে হবে 11/12/2024। কীভাবে অ্যাপ্লাই করবে সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। আচ্ছা তার আগে বলে দিই যে তোমাদের জবটা কোথায় থেকে এসেছে। তোমরা দেখো সেন্ট্রাল গভর্নমেন্টের জব, ঠিক আছে? ডেট 21/11/2024 বের হয়েছে, সেটা বের হয়েছে ICMR NIOS থেকে নোটিফিকেশান। ভ্যাকেন্সিটা বের হয়েছে অল ওভার ইন্ডিয়ার জন্য, না কি শুধু ত্রিপুরার জন্য, অল ওভার ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকেই ছেলেমেয়েরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখন মনে হচ্ছে যে তোমাদের ভ্যাকেন্সি কম, ইয়েস ভ্যাকেন্সি অল ওভার ইন্ডিয়া যদি লেভেলে দেখি ভ্যাকেন্সি কম। আমাদের কর্তব্য তোমাদের কাছে যে কোনো ভালো যদি পার্মানেন্ট জব থাকে, হোক সেন্ট্রাল হোক স্টেট, তোমাদের কাছে পৌঁছে দেওয়া। যদি এখানে অ্যাপ্লাই করে যদি একজন ক্যান্ডিডেটও যদি ত্রিপুরা থেকে পায়, তাহলে আমাদের নোটিফিকেশানটা তোমাদের যে কাছে যে নিয়ে এসেছি আমরা সাকসেস, ঠিক আছে? এর মধ্যে অনেকে রয়েছে কোয়ালিফিকেশান অ্যাপ্লাই করবে, যারা ইন্টারেস্টেড রয়েছে সম্পূর্ণ ভিডিওটা অ্যাটেন্ড করো এবং অ্যাপ্লাই করো। শুধু ত্রিপুরা স্টেটের জবের জন্য বসে থাকলে হবে না, সেন্ট্রালের যেগুলো রেগুলার জব, ভালো জব, এগুলোতে তোমরা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? চলো ভ্যাকেন্সি ডিটেলস তোমাদেরকে বলে দিলাম, কোয়ালিফিকেশানটা তোমাদেরকে বলে দিই। দেখো পোস্ট কোড ASST, যেটা অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ,
পে স্কেল তোমাদের 35,400 টাকা থেকে 1,12,000 টাকা, মানে স্টার্টিংয়ে 35,400 টাকা বেসিক থেকে শুরু হচ্ছে, মানে ভালো স্যালারি, ভালো স্যালারি। প্রথমে তুমি 50K অ্যাভাব পাবে, ঠিক আছে। পোস্ট কটা ইউআরদের জন্য দুটা কোয়ালিফিকেশান কী লাগছে দেখো। কোয়ালিফিকেশান এখানে তোমাদের লাগছে মিনিমাম 3 ইয়ার্স ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে, ঠিক আছে। যে কোনো স্ট্রিম থেকে তুমি ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, সঙ্গে ওয়ার্কিং নলেজ অন কম্পিউটার, MS অফিস পাওয়ার পয়েন্টে তোমাকে কোয়ালিফিকেশান থাকতে হবে। এই যে কোয়ালিফিকেশানগুলো ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদের রয়েছে, তোমরা যদি চাও অ্যাপ্লাই করতে পারবে। ম্যাক্সিমাম এজ 30 ইয়ার্স, ঠিক আছে। চলো, খুব ভালো পোস্ট, যদি হয় অ্যাপ্লাই করো, কম্পিটিশান করো, কোনো সমস্যা নেই। যদি হয় বেটার, না হলে তোমার এক্সপিরিয়েন্স তো তুমি গেইন করতে পারবে। চলো, নেক্সট যে পোস্টটা রয়েছে কি, পোস্ট কোড TECH মানে টেকনিশিয়ান 1। এখানে পে লেভেল 19,900 টাকা থেকে স্টার্ট হচ্ছে। ইউআর জন্য দুটা ভ্যাকেন্সি আমি বলে দিলাম। কোয়ালিফিকেশান কী লাগছে দেখো, কোয়ালিফিকেশান লাগছে 12 ওর ইন্টারমিডিয়েট পাস ইন সায়েন্স উইথ 55% মার্ক লাগবে। তোমাদের 12-এ সায়েন্স স্ট্রিমে 55% মার্ক লাগবে, এবং যে কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে, এবং অ্যাটলিস্ট 1 ইয়ার ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বা কম্পিউটার/কেমিক্যাল টেকনোলজি বা ইন্ডাস্ট্রিয়াল সেফটি ফ্রম এ গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউট থেকে 1 ইয়ার্সের ডিপ্লোমা থাকলে তোমরা এই পোস্টার জন্য অ্যাপ্লাই করতে পারবে। ক্লিয়ার? চলো, এখানে 28 বছর ম্যাক্সিমাম চাওয়া হয়েছে, ঠিক আছে। চলো, নেক্সট যে পোস্টটা রয়েছে তোমাদের, সেটা হলো ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্স 1 ক্যাডার টেকনিশিয়ানে। এখানে 18,000 বেসিক থেকে শুরু হচ্ছে, 56,900 টাকা পর্যন্ত থাকছে। কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস উইথ 50% মার্ক ইন এগ্রিগেট ফ্রম এ গভর্নমেন্ট রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে মাধ্যমিক সঙ্গে 50% মার্ক নিয়ে করতে হবে, এবং 1 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স, 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ইন এ গভর্নমেন্ট রিকগনাইজড অ্যাপ্রুভ বা রেজিস্টার্ড ল্যাবরেটরি বা ITI ইন রেসপেক্টিভ ফিল্ড। এই ফিল্ডে তোমাকে 1 বছরের ITI থাকতে হবে, বা যে কোনো রেজিস্টার ল্যাবরেটরিতে তোমাকে 1 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে, ঠিক আছে। তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, বুঝতে পারছো। চলো, এখানে কোয়ালিফাই যে তোমাদের সিলেকশন হবে, লিখিত পরীক্ষা, কোয়ালিফাই মার্ক জেনারেল OBC EWSের জন্য 50% পেতে হবে, SC STদের জন্য 40% পেতে হবে। হাউ টু অ্যাপ্লাই, এই যে অফিসিয়াল লিঙ্ক রয়েছে, সেই অফিসিয়ালে গিয়ে তুমি অনলাইন অ্যাপ্লাই করতে হবে। লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দেবো, সেখান থেকে তোমরা ডাইরেক্ট অ্যাপ্লাই সেরে নিতে পারবে। অ্যাপ্লাই লাস্ট ডেট যেটা শুরু হয়ে গেছে, অ্যাপ্লাই লাস্ট ডেট 11/12/2024 পর্যন্ত। অ্যাপ্লাই করার জন্য তোমাদের 1,000 টাকা লাগবে UR OBC প্রার্থীদের ক্ষেত্রে, এবং SC ST প্রার্থীদের ক্ষেত্রে লাগবে কত টাকা? 500 টাকা লাগবে, ঠিক আছে। চলো, তারপরে তোমাদের আমি দেখিয়ে দিই সিলেকশন প্রসেস তোমাদের কীভাবে হচ্ছে। দেখো, সিলেকশন প্রসেস তোমাদের হচ্ছে, লিখিত পরীক্ষা হচ্ছে 100 মার্কের লিখিত পরীক্ষা হচ্ছে, OMR টাইপ কোশ্চেন হচ্ছে 100 মার্কের লিখিত পরীক্ষা, যেখানে 100টি কোশ্চেন থাকবে, প্রত্যেকটির মান 1 করে 100 মার্ক, এবং তার জন্য নেগেটিভ মার্ক রয়েছে 0.25। একটি কোশ্চেন ভুল হলে 0.25, 4টি কোশ্চেন ভুল হলে 1 মার্ক তোমাকে কাটা যাবে। তোমাদের সিলেবাস কী থাকবে? সিলেবাস অফ দ্য রিটেন টেস্ট শ্যাল বি পাবলিশড সেপারেটলি। যে যত 3টা পোস্টের সিলেবাস সেপারেটলি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিছুদিনের মধ্যে দেওয়া হবে। যখন দেওয়া হবে তখন আমরা তোমাদেরকে ইনফর্ম করে দেবো, এবং ভিডিওর মাধ্যমে ইনফর্ম না করলেও আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। আর তোমাদেরকে বলে দিই, আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ, দুটি গ্রুপ রয়েছে, যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আছে। তোমরা যারা জয়েন করনি মাস্ট বি জয়েন করবে। বিভিন্ন আপডেট সর্বপ্রথম তুমি ওই গ্রুপগুলোতে পেয়ে যাবে। তাছাড়া আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে, যারা ফলো করনি অবশ্যই ফলো করে নেবে। বিভিন্ন আপডেট তুমি ওইখানে পেয়ে যাবে। দেখো, আমরা সবসময় আমাদের প্রয়াস এটাই থাকে, যে কোনো আপডেট গভর্নমেন্ট, যে কোনো পার্মানেন্ট চাকরির আপডেট তোমাদের কাছে আমরা পৌঁছে দেওয়া। যাদের যে কোয়ালিফিকেশান ম্যাচ করছে, সেই কোয়ালিফিকেশান সব তো আর মাধ্যমিক 12 পাসের জব আসে না, হাই কোয়ালিফিকেশানের আসে, সেগুলো আমাদের চ্যানেলের, কারণ অনেক আমাদের অডিয়েন্স রয়েছে, তোমরা ওই ধরনের জবগুলো প্রেফার করো, চাও, সে কারণে আমাদের কর্তব্য তোমাদের সামনে নিয়ে আসা। যার যেটাতে ম্যাচ করে তোমরা অ্যাপ্লাই করবে, ঠিক আছে। আচ্ছা, এটা তাহলে বুঝতে পারছো। এখন তোমরা দেখানো যে এটার তোমাদের লিখিত পরীক্ষার ভেন্যু এবং পোস্টিং কোথায় থাকছে, তোমাদের এখনও কোয়েরি থাকবে। দেখো, লিখিত পরীক্ষার ভেন্যু এবং তোমাদের যে পোস্টিংটা, সেটা কিন্তু একটি জায়গাতে থাকছে, আহমেদাবাদ, গান্ধীনগর, ঠিক আছে। বেঙ্গালুর, আহমেদাবাদ, গান্ধীনগরে তোমাদের লিখিত পরীক্ষার ভেন্যু হচ্ছে, এবং পোস্টিংও সেখানেই হচ্ছে। সুতরাং ত্রিপুরাতে কিন্তু কোনো এটার চান্স নেই, ঠিক আছে। এক্সাম সেন্টারও ওইখানে হচ্ছে, পোস্টিংও তোমাদের ওইখানে হচ্ছে, বাট এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটি রেগুলার জব, ঠিক আছে। এটা তোমরা মাথাতে রাখবে, সেন্ট্রাল গভর্নমেন্টের রেগুলার জব, ঠিক আছে। যারা পেয়ে যাবে, মানে বেস্ট অপরচুনিটি, ঠিক আছে। দেখো, মিনিস্ট্রি অফ হেলথ
অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের একটু রেগুলার চাকরি। তোমরা যখন অ্যাপ্লাই লিঙ্কে যাবে, অ্যাপ্লাই লিঙ্কে যাওয়ার পরে এই পেজটা তোমাদের কাছে আসবে। দেখো এই পেজটা, যেটা আমি লিঙ্ক দেবো, এই পেজটা তোমাদের কাছে আসবে। আসার পরে তোমাদের সবগুলো দেখো, প্রেজেন্ট ভ্যাকেন্সি অ্যান্ড অ্যাপ্লিকেশন সাবমিশন, এখানে সবগুলো পোস্ট তোমাদের থাকছে। হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান 1, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্স 1, এখানে অ্যাপ্লাই লিঙ্ক আছে। অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করার পরে তোমাদের কাছে ফর্ম ওপেন হবে, সেইভাবে ফর্ম অনুসারে তোমরা ফিল আপটা করে নেবে, যার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দেবো। আবারও বলছি, তোমরা সঠিক দিশা প্রিপারেশন করো। কর্মবার্তা অনলাইন অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছি, যেটুকু আমাদের দ্বারা হেল্প হয় আমরা তোমাদেরকে হেল্প করব। আর নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সকলকে বেস্ট অফ লাক। আর এই নোটিফিকেশনটা আমাদের টেলিগ্রাম গ্রুপে, ডিটেলস নোটিফিকেশন টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, ঠিক আছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।